হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মীন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মীন রাশির এই এপ্রিল, মে, জুন এই 3 মাস 2025-এ আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান কেমন থাকবে। এই 3 মাসের মধ্যে 4টি গ্রহ তারা রাশি পরিবর্তন করতে চলেছে, যা গুরুত্বপূর্ণ খুবই। আপনার জীবনে তো দারুণ প্রভাব একটা বিস্তার করবেই, তার সঙ্গে সঙ্গে কেমন যাবে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এর সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে। আপনাদের দেখবেন অনেক প্রশ্ন থাকে, অনেকের ভাগ্য ওরিয়েন্টেড বিষয় নিয়ে কারো প্রশ্ন আছে, কেউ কোনো ভালো ডিসিশন নিতে চাইছেন, তারা কি এই মাসগুলোতে নিতে পারবেন? তো বন্ধুরা, এই যে মীন রাশির জন্য এই ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা কিন্তু দেখবেন। দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই এই এপ্রিল শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থানটা থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে রবি, বুধ, শুক্র, রাহু, শনি। বন্ধুরা, কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু অবস্থান করে থাকছে। আপনার রাশির তৃতীয় ভাবে থাকছে বৃহস্পতি, চতুর্থে থাকছে মঙ্গল, সপ্তমে থাকছে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় যে আপনার প্রথমে আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি অবস্থান করে থাকছে আপনার তৃতীয় ভাবে 15ই মে পর্যন্ত, তারপর কিন্তু চতুর্থে গোচর করে যাবে। তৃতীয় ভাব আমাদের শুভ নয়। তৃতীয় ভাব থেকে আমরা ছোটখাটো ট্রাভেল, দৌড় ঝাঁপ, পরিশ্রম এগুলো দেখি। তার মানে আপনার পরিশ্রমের কারণে আপনি ছুটা দৌড়া এমন করবেন, যাতে ট্রাভেল করবেন, সেটা কর্মসূত্রে হতে পারে, তার কারণে আপনার কিছু পেটের সমস্যা, খাওয়া দাওয়ার কিছু অনিয়মের জন্য আপনার এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। তো আপনাকে এই সময়টা বিশেষ করে 15ই মে পর্যন্ত খুবই সাবধানে চলতে হবে। 15ই মের পর থেকে কিন্তু স্বাস্থ্য আপনার ঠিকঠাক হবার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আসবো শিক্ষা। পঞ্চম থেকে শিক্ষা বিচার করা হয়। পঞ্চমের অধিপতি গ্রহ চন্দ্র, যে 2.5 দিন করে রাশি পরিবর্তন করে, খুব কুইক, সব থেকে তাড়াতাড়ি যদি চেঞ্জ করে তা হলো চন্দ্র। বুধ আপনার 23শে মে পর্যন্ত দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে। তাহলে 23শে মে পর্যন্ত, তার মানে এপ্রিল মে, এই 2 মাস কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। তবে 18ই মে পর্যন্ত কিন্তু রাহু আপনার রাশিতে বসে থাকছে, সঙ্গে শনি। তো বন্ধুরা, এই কতগুলো কম্বিনেশন মনে রাখতে হবে। এই মে পর্যন্ত যদি দেখা যায় 23শে মে পর্যন্ত আপনি যদি কোনো অ্যাডমিশন, এক্সাম এগুলো থাকে, আপনার জন্য খুবই ভালো। আপনার মনকে ভ্রমিত করতে পারে এই সময়। কোনো ডিসিশন নিতে গেলে অনেক ভেবেচিন্তে নিতে হবে। অনেক ভুল ডিসিশন নিয়ে হয়ে যায়, যেটা হয় অনেক সময় দেখা গেল কোনো কলেজে আপনি পেলেন, পরে মনে হলো এখানে না নিলেই ভালো হতো, এই সাবজেক্টটা না নিয়ে আমাকে হয়তো বেটার কিছু ভালো পেতাম। এই যে ডাউটনেস নিজের মধ্যে থাকা, এটা কিন্তু অনেক সময় দেখা যায় রাহু আপনাকে কনফিউশন তৈরি করে। তাই ডিসিশন নিতে গেলে খুব ভালো করে ভেবেচিন্তে নেবেন। 14ই এপ্রিল থেকে 14ই মে রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। তো বন্ধুরা, এই সময় যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সরকারি কোনো ইন্টারভিউতে যেতে চাইছেন, তাদের জন্য মীন রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই ভালো সময় চলছে। আর অলরেডি শনি 7.5 তো আপনার শুরু হয়ে গেছে, কারণ রাশিতেই যখন শনি থাকছে, 2.5 বছর পার হয়ে গেছে, শনি 7.5 এটা দ্বিতীয় চরণ চলছে। তো এখানে আপনাকে পরিশ্রম কিন্তু অনেক করাবে। তবে 7.5 বিচার করতে গেলে আগেই আপনার জন্ম কুণ্ডলিতে শনির অবস্থানটাও কিন্তু আমাদের দেখে নিতে হয়। আমি নেক্সট ভিডিওতে আসবো এই যে 7.5-তে যে মেষ, মীন এবং কুম্ভ রাশির কি এফেক্ট পড়বে সেটা নিয়ে আমি ভিডিও করব, অবশ্যই পরে আপনারা দেখে নেবেন। এরপরে বিষয়ে আসবো, সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। দেখবেন আপনার ক্ষেত্রে, বিশেষ করে মীন রাশির ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি
যে আপনার যার সঙ্গে রিলেশন থাকে তার মন কিন্তু খুব সুইং হয়। এই একরকম আপনার মনে থাকছে, আবার পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ভালো এই খারাপ। মাসের এরকম 5-6 দিন এরকম যায় যে আপনার কোথাও হঠাৎ করে কোনো সমস্যা নেই, হয়তো কথাবার্তা বন্ধ করে দিয়েছে, হঠাৎ করে তার মনের মধ্যে ডিপ্রেশনের মধ্যে একটা চলে গেছে, এরকম ধরনের একটা সম্ভাবনা থাকা যায়। তার কারণ তার পঞ্চম লর্ড হচ্ছে চন্দ্র, যে 2.5 দিন করে রাশি পরিবর্তন করে, 6, 8, 12 দিন যখনই গোচর করে যাবে তখনই কিন্তু তার মধ্যে একটা এই সমস্যাগুলো কিন্তু তৈরি হবে। তাহলে এই সময়টা আপনার যার সঙ্গে রিলেশন আছে তার সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবেই, কারণ আপনার রাশিতেই রবি থাকছে, আপনার মধ্যে অ্যাটিটিউড জেদ এগুলো থাকবে। এরপর 5ই এপ্রিলের পর মঙ্গল আবার আপনার পঞ্চমে নিচস্থ হয়ে যাচ্ছে, ভাগ্যের লর্ড পঞ্চমে যাচ্ছে নিচস্থ হয়ে, তার মধ্যেও কিছু অ্যাটিটিউড থাকবে। মঙ্গল মানে তার মধ্যে ঊর্জা, অর্থাৎ তার মধ্যে একটা অহংভাব, তার মধ্যে জেদ, আমি এটা করব তো করব, এটা কেন এটা হলো, বা আমাকে কেন এটা বললো না, এই ধরনের সমস্যা দেখা যাবে। বিবাহিত জীবনের কথা যদি দেখা যায়, নেক্সট যেটা আসবো, ম্যারেজ লাইফ বিচার করার সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ কে? সপ্তমের অধিপতি গ্রহ বুধ আপনার রাশিতে থাকছে এবং 23শে মে পর্যন্ত আপনার সেকেন্ড লটে থাকছে, খুব ভালো পজিশনে থাকছে। তার মানে এখানে বুধের পজিশনটা ঠিক আছে, কিন্তু 18 মে পর্যন্ত আপনার সপ্তম ভাবে কেতু বর্তমান থাকছে। তার মানে কেতু মানেই হচ্ছে আনস্যাটিসফ্যাকশন, আপনাকে ডিটাচ করে দেওয়া, অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার হবে বা তার সঙ্গে আপনার দেখবেন কথায় কথায় কিছু সামান্য কিছু কোনো কারণ নেই, বিনা কারণে সমস্যা তৈরি হয়ে গেছে। আপনি কাজ করে এলেন, সে হয়তো রাগ করে বসে আছে, আপনি কিছুই বুঝতেই পারবেন না কোথা থেকে তার রাগটা উৎপত্তি হলো। তার মানে আর রাহু কি করে? আপনাকে ডিটাচ করিয়ে দেয়, যে ভাবে থাকে, যে রাশিতে অবস্থান করে থাকে, সেই হাউসকে আমাদের দেখবেন সেই বিষয়ে যে বিচার করা হয়, যে হাউস আমরা দেখি সপ্তম ভাব থেকে কি করা হয়, ব্যবসা, সপ্তম ভাব থেকে লাইফ পার্টনার, আপনার বিবাহিত জীবন, তো সেখান থেকে আপনাকে ডিটাচ করিয়ে দেবে। তো আপনি যদি সেটা অ্যাটাচ করতে চান সেখানে সমস্যা হবে। আপনি যদি মনে মনে ঠিক আছে যা আছে ঠিক আছে বলেছি, ঠিক আছে একটু মেনে নেন, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। ভাগ্য যদি বিচার করতে হয় নবম থেকে দেখতে হয়। তার মানে নবম ভাব আপনার ভাগ্যের লট, নবম পতিকে মঙ্গল, যে কিনা আপনার রাশি প্রথমে তো চতুর্থে থাকছে ঠিকঠাক, প্রপার্টি কেনার যোগ থাকবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিনে নেবে। তারপরে যখনই 5ই এপ্রিল চলে যাবে আপনার পঞ্চমে, তো নবম পঞ্চম ত্রিকোণ কানেকশন শুভ, মানে ভাগ্য অ্যাজ এ শুভ আছে, কিন্তু একটু ট্রাভেল দেবে, একটু সময় লাগতে পারে, তাড়াহুড়ো না করা, একটু ভুল ডিসিশন না নেওয়া, কারণ রাহু আপনার যেহেতু রাশিতে থাকবে আপনার মধ্যে কনফিউশন থাকবে, দেরি ভাব থাকবে, কারণ শনি অবস্থান করে থাকছে, কিছু ব্যয় অতিরিক্ত হবে, কিছু একটু সময় লাগতে পারে কিছু ডিসিশন নিতে গেলে, এগুলো থাকবে। কিন্তু তার সত্ত্বেও আপনি কোনো লাক্সারি জিনিস, কারণ শুক্র আপনার মে পর্যন্ত উচ্চস্থ হয়ে আপনার রাশিতে থাকছে, আপনি কোনো খুব একটা লাক্সারি কোনো জিনিস, বাড়ির কোনো আপনি অ্যাসেট করতে চাইছেন, সেগুলো আপনি করতে পারবেন। এই সময়টা আপনার কেনার ক্ষেত্রে, কোনো জিনিস পারচেসের ক্ষেত্রে খুব ভালো সময়, গাড়ি কিনতে চাইছেন ভালো সময়, ভালো, এবং শুভ কাজ মাঙ্গলিক কাজ এগুলো করতে পারেন। সামান্য দেরি হতে পারে, অবশ্যই হবে, যদি আপনি ঠিকঠাকভাবে সেই নিয়ে এফেক্ট ডালেন তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে যদি দেখা যায়, তার মানে আপনার কেরিয়ার, দশম থেকে কেরিয়ার বিচার করা হয়। দশম হচ্ছে আপনি বৃহস্পতি, মানে দশমের লটো বৃহস্পতি চলে যাচ্ছে আপনার চতুর্থ ভাবে, কবে না 15ই মে। তাহলে 15ই মে থেকে শুরু করে 1 বছর টানা একদম 2026-এর মে পর্যন্ত বৃহস্পতি আপনার চতুর্থে অবস্থান করে থাকবে। বৃহস্পতি চতুর্থে অবস্থান করা মানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার দশম ভাবের উপরে পড়বে। দশম ভাব থেকে কি বিচার করা হয়? দশম ভাব থেকে আপনার কেরিয়ার বিচার করা হয়। তার মানে কেরিয়ারের এখানে কিছু ডেভেলপ তো দেখাচ্ছে, অর্থাৎ মীন রাশি ব্যক্তিদের প্রমোশন, মীন রাশি ব্যক্তিদের চাকরি পাওয়ার যোগ, এবং মীন রাশি ব্যক্তিদের কিছু না কিছু কর্ম নিয়ে তাদের উন্নতি, এটা দেখাচ্ছে। অর্থাৎ কেরিয়ার নিয়ে আপনাকে কোনো চিন্তা নেই, কেরিয়ার নিয়ে আপনার খুব ভালো সময়। এপ্রিল মে জুন তো যথেষ্ট, প্রথমে এপ্রিল মেটা একটু ট্রাভেল দেবে, মেয়ের পর 15ই মেয়ের পর থেকে আপনি কেরিয়ার নিয়ে কোনো ভাবনা চিন্তা আপনার করার নেই। বিজনেস ব্যবসা বিচার করতে গেলে সপ্তম থেকে দেখা হয়, সপ্তম লর্ড অর্থাৎ বুধ যেহেতু আপনার 23শে মে পর্যন্ত ভালো অবস্থান থাকছে, তাই 23শে মে পর্যন্ত বিজনেসের জায়গায় আপনার খুব ভালো, নতুন বিজনেস শুরু করতে পারেন, নতুন করে বিজনেস আপনার ব্যবসায় আপনার নতুন আইডিয়া আসতে পারে, নতুন করে প্ল্যানিং করতে পারেন, ব্যবসাকে কি করে বাড়ানো হবে এবং তার সুযোগ আপনি পাবেন। সব থেকে বড় কথা, এই সময়টা কিন্তু আপনার জন্য খুব ভালো। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, বর্তমানে গ্রহের অবস্থান যা থাকছে সেই নিয়ে আলোচনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আপনারা আরো বিষয় ডিটেলস জানতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন করা আছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার
প্রশ্নের উত্তর দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।